হ্যালো বন্ধুরা, কি হবে যদি তোমরা কোনোদিন কোনো বিপদে পড়া মানুষের সাহায্য করার জন্য এগিয়ে গেলে, কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলে যে পরিস্থিতিতে সেই লোকটি ফেঁসেছিল, এখন তুমিও সেই পরিস্থিতিতে ফেঁসে গেছো। কি নিজের ওপর রাগ ধরবে তো? ঠিক এরকমটাই হয় এই গল্পে। তাই আর ফালতু সময় নষ্ট না করে চলো গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা জোনাস নামের একজন লোককে ঘুম থেকে উঠতে দেখি, যে প্রতিদিনের মতন আজকেও পাখিদেরকে খাবার দেয়। যার পরে সে শেভিং করে আর ফ্রেশ হয়ে গ্যারেজ থেকে গাড়িকে বের করে। সেই গ্যারেজে একটা বোর্ড ছিল যেটা তার বাবার হয়, যে এখন আর এই পৃথিবীতে নেই। জোনাসের তার বাবার অভাব সব থেকে বেশি মনে হয়, কারণ জোনাসের বাবা একমাত্র লোক ছিল যে জোনাসের খুবই কাছের ছিল। এরপরে জোনাস সেই গাড়িটিকে নিয়ে সোজা হসপিটালে যায়, কিন্তু রাস্তায় জোনাসের সেই ঘটনার কথা মনে পড়ে যেদিন তার বাবার দুর্ঘটনা ঘটেছিল। এরপরে জোনাস হসপিটালে পৌঁছে তার দিদাকে বলে সে আজকে তার বাবার বোটটিকে বের করেছে এবং সেটাকে চালাবে, যেটা শুনে তার দিদা হাসতে থাকে। এরপরে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসার সময় জোনাসকে হসপিটালের বিল দেওয়া হয়, যেটা দেখে জোনাস অবাক হয়ে যায়, কারণ এখন তার কাছে বাড়ি ঘর টাকা পয়সা চাকরি কিছুই নেই। এই জন্য সে ওই বোটটিকে নিয়ে কিছুক্ষণের জন্য পটে যায়, যেখানে তার বয়সেরই কিছু মানুষ আনন্দ করছিল। তবে জোনাস তার বোটটিকে নিয়ে একাই দূরে যেতে থাকে এবং ড্রিঙ্ক করতে করতে সুন্দর পরিবেশের আনন্দ উঠাতে থাকে। তবে বন্ধুরা, কিছুক্ষণ অপেক্ষা করো, আসল গল্প তো এখান থেকেই শুরু হবে। এরপরে যখন জোনাস তার বোটের স্পিডটিকে আরও বাড়িয়ে দেয়, তখন কোনো একটা বড় জিনিস তার বোটের সঙ্গে ধাক্কা খায়, যার কারণে তার বোটটি ওখানেই বন্ধ হয়ে যায়। এখন জোনাস যখন সেখানে গিয়ে ভালো করে দেখে, তখন সেখানে সে একটা প্লেনের ভাঙা অংশকে দেখতে পায়। এরপরে জোনাস যখন আরও এগিয়ে যায়, তখন সেখানে সে একটা প্লেনের ধ্বংসাবশেষকে দেখতে পায়, যার পাশেই তার পাইলট পড়েছিল, যার অবস্থা এখন খুবই খারাপ ছিল। জোনাস সঙ্গে সঙ্গে তার কাছে যায় আর তাকে টেনে নিজের বোর্ডের মধ্যে বসিয়ে নেয়। ওই পাইলটের হাতের মধ্যে খুব বেশি আঘাত লেগেছিল, এই জন্য সে সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা ব্যান্ডেজ করে দেয়, আর সঙ্গে সঙ্গে তার বোটটাকে স্টার্ট করে সেখান থেকে চলে যেতে থাকে। তবে বন্ধুরা, ওই সময় সেই প্লেনের সঙ্গে ধাক্কার কারণে বোর্ডের মোটরে ফুটো হয়ে গিয়েছিল, যার কারণে তার মধ্যে থাকা সমস্ত ফিউল সমুদ্রে পড়ে গিয়েছিল। এই জন্য সেই বোটকে এখন সামনে নিয়ে যাওয়া খুবই কষ্টের। সেই সময় ওই লোকটি খুবই অদ্ভুত রকমের ব্যবহার করতে থাকে। লোকটি জোনাসকে চাকু দেখিয়ে ভয় দেখাতে থাকে আর কোনো একটা ব্যাগের সম্পর্কে বলতে থাকে। এই জন্য জোনাস জানতে চায় সেই ব্যাগটি কোন রঙের ছিল, যেটাতে ওই লোকটি বলে লাল রঙের। তাই জোনাস তাকে একটা ব্যাগ দেয় যেটা লাল রঙের ছিল, আর সেটাকে সে ওখানেই পেয়েছিল। লোকটি ওই ব্যাগটিকে নিয়ে তার কাছেই লুকিয়ে রাখে, তবে এখনও সে জোনাসকে চাকু দেখাচ্ছিল। এই জন্য জোনাস ওই লোকটিকে বলে, হয়তো তুমি এমন জায়গা থেকে এসেছো যেখানে লোকেদের সাহায্য করলে তাদেরকে চাকু দেখানো হয়। এখন এই কথা শুনে শেষমেশে গিয়ে লোকটি চাকুটিকে সরিয়ে নেয়, যার পরে জোনাস আবারও সেই বোটটিকে ঠিক করার চেষ্টা করে। জোনাস সেই বোটটিকে কয়েক ঘন্টা ধরে চালু করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ ছিল না, কারণ সেই বোটের মোটরে তো ফিউলই ছিল না। এরপরে ওই লোকটি জোনাসকে বলে, আমার বুকে খুব বেশি ব্যথা করছে, যেটাতে জোনাস বলে, হয়তো তুমি অনেকক্ষণ ধরে জলের মধ্যেই ছিলে, এই জন্য এমনটা হতে পারে, হয়তো তোমার শরীরে জল ঢুকে গেছে, নয়তো তোমার ঠান্ডা লেগেছে। এর কিছুক্ষণ পরে যখন সমস্ত কিছু শান্ত হয়ে যায়, তখন জোনাস লোকটির কাছ থেকে তার নাম জানতে চায়, যেটাতে ওই লোকটি বলে তার নাম ক্লার্ক হয় আর সে মিশিগান থেকে এসেছে। যার পরে তারা দুইজন ওয়েস্টের দিকে এগিয়ে যেতে থাকে। তবে এখন তারা শুধু প্যাডেল করেই সামনের দিকে এগিয়ে যেতে পারবে, আর এত দূরের পথ জোনাস কখনোই একা প্যাডেল করে সামনে যেতে পারতো না। কিন্তু তা সত্ত্বেও জোনাসের মধ্যে যতখানি শক্তি ছিল, সে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে। এই সময় ক্লার্ক পান করার জন্য তার কাছ থেকে কিছু জল চায়, তাই জোনাস তাকে কিছু জলের বোতল দেয়, যেগুলো সে তার সঙ্গে নিয়ে এসেছিল। জোনাস সেই বোট থেকে কিছু খাবার জিনিসও বের করে, যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল, কারণ অনেক দিন আগে তার বাবা এগুলোকে রেখেছিল। তাই জোনাস সেই খাবারগুলোর গন্ধকে শুকে সেগুলোকে ফেলে দেয়। তখনই ক্লার্কের হাতে প্রচণ্ড বেশি ব্যথা করতে থাকে, তাই ক্লার্ক জোনাসের কাছ থেকে জানতে চায়, তুমি কি আমার হাতের ঘড়িটিকে খুলে ফেলেছো? যেটাতে জোনাস মানা করে দেয়, তাই ক্লার্ক সেই ঘড়িটিকে তার হাত থেকে খুলতে বলে, আর জোনাস তার হাত থেকে ওই ঘড়িটিকে খুলেও দেয়। সেই সময় জোনাস জানতে পারে সেই ঘড়ির সাহায্যে তারা দিক নির্ণয় করতে পারবে। এরপরে সে আবারও প্যাডেল করতে থাকে আর দুজনে একে অপরের সঙ্গে কথা বলে, যেখানে জোনাস তাকে বলে যদি তাদের দুইজনের কাছে খাবার জল শেষ হয়ে যায়, তাহলে তারা এখানকার জলকে খেতে পারবে। যেটাতে ক্লার্ক বলে,
তুমি হয়তো পাগল হয়ে গেছো, যদি তুমি এই জলগুলোকে খাও তাহলে এই জল তোমার শরীরে বিষের মতন কাজ করবে। কিন্তু জোনাস বলে এই জলগুলো ফিল্টার হয়, তাই আমরা কোনো ভয় ছাড়াই এই জলগুলোকে পান করতে পারবো। এর কিছুক্ষণ পরে ক্লার্কের শরীর আরও বেশি খারাপ হয়ে যায়, এমনকি ক্লার্ক সেখানে 2-3 বার বমিও করে। এই জন্য জোনাস তাকে জল দেয় খাবার জন্য। ওই সময় ক্লার্ক তাকে বলে, হয়তো আমরা ভুল রাস্তায় যাচ্ছি, তাই তুমি সূর্যের দিকে হাত দাও আর ওই দিকেই এগিয়ে যাও, যেটা জোনাস মেনে নেয়। তবে এখানে আমরা আরও একটা জিনিসকে লক্ষ্য করি, এখানে ক্লার্ক কোনো মানুষের সম্পর্কে বলছিল। সে যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে, তুমি যেটাই করো না কেন। এটা বলে ক্লার্ক সেই ব্যাগটিকে তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে, এমনটা মনে হচ্ছিল সেই ব্যাগের মধ্যে অনেক দামি কিছু আছে। এরপরে অনেকক্ষণ সময় কেটে যায়, কিন্তু সেখানে কেউ আসে না। যার পরে ক্লার্ক তাকে গালাগালি করে, কারণ সে কোনো রেডিও অথবা মোবাইল ফোন ছাড়াই এত দূরে চলে এসেছিল। যদি জোনাস এখানে আসার সময় তার সঙ্গে মোবাইল অথবা রেডিও নিয়ে আসতো, তাহলে তারা কারো না কারোর সাথে যোগাযোগ করে সাহায্য চাইতে পারত। যদিও ক্লার্কের কাছে মোবাইল ছিল, কিন্তু সেই মোবাইলে জল ঢুকে গিয়েছিল, আর যতক্ষণ না সেই মোবাইল থেকে জল বেরোচ্ছে ততক্ষণ সেই মোবাইল কোনো কাজেরই না। এছাড়া দুইজন একে অপরকেও চিনত না, এই জন্য তারা দুইজন একে অপরের সম্পর্কে কিছু জানতো না। এখানে জোনাস জানতে চায় তোমার প্লেন ক্র্যাশ কিভাবে করলো, যেটাতে ক্লার্ক বলে আমি স্ট্যান্ড করছিলাম, এই জন্য আমি এখানে ফেসে গেছি। তবে তার কথা জোনাসের বিশ্বাস হয় না, না মানে প্লেন নিয়ে স্ট্যান্ড করছে। ওখানেই জোনাস বলে সে একটা ওয়্যার হাউসে সুপারভাইজারের কাজ করে। এছাড়াও তার মা বাবা কেউ নেই, শুধু একমাত্র দিদা আছে যে হসপিটালে ভর্তি। আর তাছাড়াও তার দিদার জন্য হসপিটালে যে বিল হয়েছে সেটা দেওয়ারও তার ক্ষমতা নেই। এখানে আমরা আরও একটা কথা জানতে পারি, ক্লার্ক তার প্লেনটিকে সমুদ্রের খুবই কাছ দিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, কারণ তার মিটার খারাপ হয়ে গিয়েছিল, আর রাত্রিবেলা এতটাই ধোঁয়াশা ছিল সে কিছু দেখতেই পাচ্ছিল না। আর পরের দিন যখন সকাল হয় সে নিজেকে সমুদ্রের মধ্যে ভাসতে দেখে। জোনাস তার কাছ থেকে জানতে চায় তোমার কি স্ত্রী আছে, যেটাতে ক্লার্ক বলে হ্যাঁ আমার স্ত্রী আছে, কিন্তু আমার কাছে এতটা টাকা ছিল না যে আমরা দুইজন একটা ভালো জীবন কাটাতে পারি। এই জন্যই আমি কিছুদিন ধরে ওভারটাইম করছিলাম। সেই সময় একদিন আমার বস আমাকে এই ব্যাগটি দেয় আর বলে এই ব্যাগটিকে সঠিকভাবে একটি জায়গায় পৌঁছে দিতে, যা পারলে আমাকে অনেক টাকা দিবে। আর তাই আমি এই কাজটিকে করার জন্য রাজি হয়ে যাই, কিন্তু আমি জানতাম না রাস্তায় আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। তখনই তারা তাদের সামনে একটা বড় জাহাজকে দেখতে পায়, যার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য তারা জোরে জোরে করে চিল্লাতে থাকে। তবে কারোরই নজর তাদের ওপরে যায় না। এই জন্য জোনাস বোর্ডের মধ্যে রাখা একটি ফ্লেয়ার গানকে চালাতে নেয়, কিন্তু না জানি কিভাবে সেটা জলের মধ্যে পড়ে যায়, যেটাকে ওঠানোর জন্য জোনাস সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে নেমে পড়ে, কিন্তু এতে কোনো লাভই হয় না। এছাড়াও জোনাস তার সঙ্গে যতগুলো খাবার জিনিস নিয়ে এসেছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। এই জন্য জোনাস এখন মাছ ধরতে থাকে, কিন্তু তারা খাবে তো খাবে কিভাবে, কারণ মাছগুলোকে রান্না করার মতন কোনো ব্যবস্থা সেখানে ছিল না। এই জন্য জোনাস ওই মাছটিকে জলের মধ্যেই ছেড়ে দেয় আর বলে হয়তো কোনো মানুষ মাসিয়া হয়ে আমাদেরকে সাহায্য করার জন্য অবশ্যই আসবে। যেমন আমি তোমার সাহায্য করার জন্য এসেছিলাম, আমি যদি না আসতাম তাহলে হয়তো তুমি মারাই যেতে, আর আমি কখনোই এই বিপদে পড়তাম না। তাই ক্লার্ক বলে হয়তো এটাকেই ভাগ্য বলে, যেটা আমাদেরকে বুঝিয়ে দেয় হয়তো ওপরওয়ালা নিশ্চয়ই আছে যে সমস্ত কিছুকে দেখছে। এরপরে তারা দুইজন হার মেনে নিয়ে বসে পড়ে। তখন ক্লার্ক জোনাসকে বলে আমরা যদি এই লোকগুলোর সঙ্গে যোগাযোগ করতে না পারি তাহলে এই লোকগুলো আমার সঙ্গে তোমাকেও মেরে ফেলবে, কারণ এই ব্যাগটির মধ্যে একটি জিপিএস আছে আর তারা যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে। কারণ এই রাস্তাটা সব থেকে ছোট, যে কোনো জিনিসকে কুরিয়ার করার জন্য আমরা এই রাস্তাকে বেছে নেই, আর এখানে কোনো পুলিশও থাকে না। কিছুক্ষণ পরে ক্লার্ক তার কাছ থেকে জানতে চায় তুমি কি কখনো নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছো, যেটাতে জোনাস বলে না আমি এমনটা করিনি, কিন্তু হ্যাঁ আমার কারণে আমার বাবা মারা গেছে, কারণ তার ট্রাক ড্রাইভারের চাকরিটা আমি করে দিয়েছিলাম। তখন ক্লার্ক তাকে বোঝায় সে আসলে তোমার কারণে মারা যায়নি, তোমার বাবার মৃত্যু লেখা ছিল। কিন্তু জোনাস ক্লার্কের কথা মানতে রাজি ছিল না। সেই সময় ক্লার্ক জোনাসকে বলে যে কিভাবে একদিন তার আর তার ওয়াইফের একসঙ্গে চাকরি চলে যায়, যার পরে তাকে বাধ্য হয়ে এই ব্যাগ পৌঁছে দেওয়ার কাজকে করতে হয়, কারণ এই কাজ তাকে বেশি টাকা দিচ্ছিল। ওখানেই জোনাস ক্লার্ককে বলে তার একজন গার্লফ্রেন্ড ছিল আর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হবার ছিল, কিন্তু একদিন যখন সে রোলার কোস্টারে রাইড করতে যায় তখন উপর থেকে পড়ে যাওয়ার কারণে সে মারা যায়।
তার হঠাৎ করে এইভাবে আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণে আমি অনেক কেঁদেছিলাম, কিন্তু তাতে কোনো কিছু যায় আসে না। যার চলে যাওয়ার সে আমাদেরকে ছেড়ে চলেই যায়। তখনই ওপর দিয়ে একটি প্লেন যেতে থাকে, যেটা দেখে ক্লার্ক সঙ্গে সঙ্গে তার ব্যাগটিকে ওপরে রেখে দেয়। কিন্তু তার ভাগ্য খারাপ ছিল, ওই লোকেরা তাদেরকে দেখতেই পায় না আর ওখান থেকে চলে যায়। যেটা দেখে জোনাস ওই লোকটির কাছ থেকে জানতে চায়, আসলে এই ব্যাগের মধ্যে কি এমন আছে যার কারণে তুমি এত ভয় পাচ্ছ। তবে এই ব্যাপারে তো ক্লার্ক জানতোই না, কারণ যতবার সে এই ব্যাগটিকে পেয়েছিল ততবার ব্যাগটি সিল করা থাকতো। এই জন্য জোনাস ওই ব্যাগটিকে খোলার চেষ্টা করে, তবে ক্লার্ক মানা করে দেয়, কারণ সেই ব্যাগের ইলেকট্রনিক সিল লাগানো আছে। যদি একবার সেটা খুলে যায় তবে ক্লার্ক তার কাজের টাকা পাবেই না। তবে কি হবে যদি তারা কাজের টাকা পাওয়ার বদলে মারা যায়? কারণ আমরা এখানে দেখতে পাই তাদেরকে বাঁচানোর জন্য এখনো পর্যন্ত কেউ আসেনি। অন্যদিকে বোর্ডের মধ্যে ফুটো হয়ে গিয়েছিল, যেটা দিয়ে জল বোর্ডের মধ্যে ঢুকছিল। এই জন্য জোনাস বোর্ডের সামনে রাখা জিনিসগুলোকে পেছনে রেখে দেয় আর ধীরে ধীরে জলগুলোকে বের করতে থাকে। এখন এইভাবেই ধীরে ধীরে সময় কাটতে থাকে, আর এদের দুইজনেরই এখানে থাকা এখন প্রায় একদিনেরও বেশি হয়ে গিয়েছিল। এই কিছুদিন আগেও তারা একে অপরকে চিনত না, কিন্তু অনেকক্ষণ সময় একসঙ্গে কাটানোর জন্য নিজেদের মধ্যে অনেক কথাবার্তায় এখন তারা নিজেদেরকে চিনত। এখানে জোনাস তার বাবার সম্পর্কে বলে যে তার বাবা জলকে খুবই ভালোবাসত, কিন্তু টাকা না থাকার কারণে সে কখনোই তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারেনি। আর আমি তাকে আমার কোম্পানিতে একটা চাকরি করে দিয়েছিলাম। সবাই ভাবে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু এমনটা ছিল না। আসলে তার এই কাজের এক্সপিরিয়েন্স ছিল না, সে জানতো না যে মেশিন কিভাবে চলে। এই জন্য সমস্ত জিনিসকে একদিন লোড করার সময় সে একটা মেশিনের নিচে চাপা পড়ে মারা যায়। এখন এই কথা বলতেই জোনাস কান্না করতে থাকে, কিন্তু ক্লার্ক তাকে সামলায় আর বলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে। তবে জোনাস তাকে বলে এই সমস্ত ঘটনা ঘটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনও আমি তাকে ভুলতে পারিনি। এখানে ক্লার্ক জোনাসকে তার কথা ভোলানোর জন্য নিজের কুকুরের সঙ্গে ঘটে যাওয়া গল্পগুলোকে শোনাতে থাকে, যেটা শুনে জোনাস হাসতে থাকে। যার পরে তারা দুইজন একসঙ্গে সেই বোর্ডের জলকে বাইরে বের করে দিতে থাকে, যাতে বোর্ড ডুবে না যায়। এই সময় ওই লাল রঙের ব্যাগ থেকে টিক টিক করে আওয়াজ আসতে থাকে, আর এই আওয়াজটাকে শুনতেই ক্লার্কের শরীর আরও বেশি খারাপ হয়ে যেতে থাকে, সে অজ্ঞান হয়ে যায়। এই জন্য জোনাস ক্লার্ককে বোর্ডের এক সাইডে বসিয়ে তাকে সিপিআর দেয়, কিন্তু তখনই ক্লার্কের কাছে থাকা ফোন বাজতে থাকে। এই জন্য যখন জোনাস ওই ফোনটিকে ওঠায় তখন একজন লোক তাকে বলে, সেই দুইজন লোক কি তোমরা হও যারা বোর্ডের মধ্যে বসে আছো? তাই জোনাস বলে, হ্যাঁ হ্যাঁ, আমরাই সেই লোক হই। তাই ওই লোকটি জোনাসকে ক্লার্কের সঙ্গে কথা বলাতে বলে, তবে ক্লার্ক তো কথা বলার অবস্থাতেই ছিল না। এই জন্য জোনাস নিজেই ওই লোকটির সঙ্গে কথা বলে, আর তখনই ওই লোকগুলো তাদেরকে সেই ব্যাগটিকে ফেলে দিতে বলে। যার কিছুক্ষণ পরে আরও একটি বোর্ড এসে ওই ব্যাগটিকে উঠিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, সেই বোর্ডটি সেখান থেকে চলে যায় আর সেই লোকগুলো তাদেরকে দেখেও না। তবে তাদের জন্য একটা জিনিস ভালো হয়, এখন জোনাসের কাছে ফোন ছিল আর সেটাতে নেটওয়ার্কে ছিল। এই জন্য সবার প্রথমে তারা 911 হেল্পলাইন নম্বরে ফোন করে আর তাদেরকে নিজের পরিস্থিতি সম্পর্কে বলে, যে কিভাবে সে একজন বয়স্ক পাইলটের সঙ্গে এই ভয়ানক সমুদ্রের মাঝখানে ফেঁসে গেছে। তাই জোনাস তাদের কাছ থেকে সাহায্য চাইলে ওই লোকগুলো জোনাসের লোকেশন জানতে চায়, তবে এখানে তো জোনাস তার লোকেশন জানতোই না। অন্যদিকে ক্লার্কের অবস্থা এখন আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য সে জোনাসকে তার ওয়াইফের কাছে ফোন লাগিয়ে দিতে বলে। যার পরে ক্লার্ক তার স্ত্রীর সঙ্গে কথা বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেও অজ্ঞান হয়ে যায়। তবে এখানে জোনাস হার মানেনি, সে জানতো কেউ না কেউ তাদেরকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে। যার কিছুক্ষণ পরে রেস্কিউ টিম জিপিএস এর মাধ্যমে তাদের ঠিকানা বের করে ওখানে চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। অবশেষে আমরা দেখতে পারি জোনাস সেখান থেকে সোজা তার দিদার কাছে দেখা করতে যায়, আর ওখানে থাকা একটি অ্যাকোরিয়ামে একটা বোট, একটা প্লেন আর দুটো মানুষকে রেখে দেয়, যেটা সে আর ক্লার্ক ছিল। তার জন্য এই যাত্রাটা একটা শিক্ষা ছিল, যেটা তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল, যে এই পৃথিবীতে যা কিছু হয় সেটা আমাদের ইচ্ছেতে নয়, বরং উপরওয়ালার ইচ্ছেতে হয়। আর তার যদি কখনো কাউকে কিছু দিতে অথবা নিতে হয়, সে নিজে থেকেই নিয়ে নেবে, আমাদের হাতে কিছুই নেই। আর এই সমস্ত ছোট ছোট ঘটনাগুলোকে শিক্ষা নিয়েই আমাদেরকে এই জীবনে এগিয়ে যেতে হবে। এই ঘটনার সঙ্গে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়, কিন্তু তোমাদের কি মনে হয়
ওই ব্যাগের মধ্যে কি থাকতে পারে সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাও। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।